পৃথিবীর যেসব দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারগুলো যদি দীর্ঘমেয়াদে থাকে, তাহলে সেই দেশ সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কিন্তু সফলতা অর্জন করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার কেন যেন প্রথম থেকেই রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে। আমি যদি সাদাকে সাদা না বলি, কালোকে যদি কালো না বলি, তাহলে আমি এই যে বলা হচ্ছে সংস্কার, সে সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে? সংস্কার শুধুমাত্র আমার সংবিধানে থাকবে, কিংবা সংস্কার আমার রাষ্ট্র কাঠামোগুলোতে আমি নিয়ে যাব, কিন্তু আমি যদি সাদাকে সাদা না বলতে পারি, তাহলে তো আমার সংস্কার অর্জন হবে না। তো আমি মনে করি যে কিনোট পেপারে কিছু কিছু বক্তব্য বাদে বাকি বক্তব্যগুলোকে আমি অত্যন্ত প্রণিধানযোগ্য বলে মনে করছি। আজকে 24 পরবর্তী যে আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কিছুদিন আগে আমাদের পার্টি লেভেলে আলাল ভাইও ছিলেন, আমরা হোমওয়ার্ক কিছু করেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব উপস্থিত ছিলেন, শামীমও ছিল সেখানে। তো আমরা সেখানে দেখেছি যে পৃথিবীর যেসব দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারগুলো যদি দীর্ঘমেয়াদে থাকে, তাহলে সেই দেশ সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কিন্তু সফলতা অর্জন করে নাই। এবং যেসব দেশে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদে ছিল, স্বল্প মেয়াদের মধ্যেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো তারা করেছে, সেই দেশগুলো কিন্তু বা সেই অন্তর্বর্তীকালীন সরকারগুলো কিন্তু সফলতার দেখা পেয়েছে। এবং আমরা দেখেছি যে যেসব দেশে দীর্ঘমেয়াদী সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনার ফাঁকে সেখানে আমাদের দেশে বর্তমানে যা হচ্ছে, একই রকম ঘটনা কিন্তু সেখানেও আমরা ঘটতে দেখেছি, বা ওখানে যা ঘটতে দেখেছি দীর্ঘমেয়াদী এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে, বাংলাদেশেও কিন্তু আমরা আজকে বর্তমানে সেটা দেখতে পাচ্ছি। তার মানে একটা জিনিস এইখান থেকে বের হয়ে এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, কিংবা এই ধরনের যদি কোনো সরকার যেসব দেশে থাকে, সেই সব সরকারের সাথে জনগণের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক থাকে না। সেই সব দেশের রাজনৈতিক দলগুলো সেই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার হিসেবে কিন্তু কাজ করে। বাংলাদেশেও সেটা কাজ করা উচিত ছিল বলে আমি মনে করি, তার মানে কি এখন নেই? যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেভাবে নেই। অন্তর্বর্তীকালীন সরকার কেন যেন প্রথম থেকেই রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে। সব রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে এটা বলা ভুল হবে। দু একটি রাজনৈতিক দল ছাড়া প্রায় বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলগুলোকে কিন্তু এরা এড়িয়ে চলে তারা এমন কিছু বিষয় সামনে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে যেটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিপন্থী।